আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রকৃতির সন্ধানে নয়া দিন নয়া ব্লগ সবে জানাইলাম শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি আজকে ভিডিও আপনার ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না আজকে প্রথম যারা আমার ভিডিও দেখা একটু কষ্ট করিয়া সাবস্ক্রাইব করিয়া পাশে থাকা বেল আইকনে একটা চাপ দিলেইবা যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা খুব সহজেই নোটিফিকেশন আকারে আমার ভিডিও দেখতে পারেন ও সুবিধার্থে সেই সাথে অবশ্যই লাইক কমেন্ট করবা এইটা আপনার কাছে আমার প্রত্যাশা ইতিমধ্যে যারা আমার সাপোর্ট করি আমার পাশে আসুন আপনারা সবরে আমি আবারও জানালাম আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন তো নতুন পুরাতন প্রত্যেক ভিউয়ার্সেও কইরাম আপনারা যখন ভিডিও দেখবা কোনো রকম স্কিপ করবা না বা টানবা না যদি স্কিপ করেন বা টানুন তাহলে ভিডিও সৌন্দর্যতা হইতে না ধারাবাহিকতাও হইতে না তো আমি চাইমো আপনারা কম হইলেও ধৈর্য সহকারে ফার্স্ট মিনিট আপনারা আমার ভিডিও দেখবা আপনার কাছে আমারও প্রত্যাশা আজকে বাইরে হইতে আমি একটু প্রকৃতির সৌন্দর্য দেখার লাগে সিলেটের বাইরে প্রায় 65 থেকে 70 কিলোমিটার ওই দূরে যারে হয় জকিগঞ্জ তো জকিগঞ্জ গেছিলাম কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখার লাগে তো হঠাৎ করে একজন মানুষ কইলা যে আমি জিজ্ঞাসা যে কোন জায়গায় গেলে সুন্দর জিনিস দেখা যাব তো বাই একজনে কইলা যে আমরা 8 গ্রাম একটা ব্রিজ হইছে কাঠের ব্রিজ আপনি ওটা গিয়ে দেখতে পারেন তো বাইয়ের কথা মতো আমি বর্তমানে আছি 8 গ্রাম জকিগঞ্জে 8 গ্রাম যেখানে ব্রিজটা বানানো হয়েছে ঠিক ওখানেও আমি দাঁড়াইয়া আছি আপনার দেখতেও পারা চারিপাশের দৃশ্য খুব সুন্দর আর নদীর মধ্যখানে দিয়া একটা কাঠের ব্রিজ করা হয়েছে এটা আমরা সিলেটের সুরমা নদীর উপরে দিয়েও এই ব্রিজটা হয়েছে তো ব্রিজটা যে করছেন যে উদ্যোগতা আমার মনে হয় সিলেট না তথা বাংলা সমাজের প্রথম মনে হয় নিজ উদ্যোগে এইরকম ব্রিজ বানাইছেন বা লাগছে দেখিয়া বাইরের এই সুন্দর একটা অবকাঠামো তৈরি করছেন দেখিয়া আপনারা যারা দেখতে পাররা যে এই নদীর মাঝে ছোট্ট বইয়া আছেন ও তাই নইলে একটা মেইন উদ্যোক্তা তার নাম হইল মোহাম্মদ আলী বাই কিন্তু খুব ভালো একটা মনের একটা মানুষ আমার ভালো লাগছে তার লয় কিছু সময় কথা হইয়া আমরা আলী ভাইরে আমি প্রশ্ন করছিলাম যে ভাই একটা করার পিছনে উদ্দেশ্যটা কিতা বা হঠাৎ করে খেনে আপনার মাথা টিকতে আইল তখন তাই কইলা যে ভাই যখন শুকনার সময় তখন মানুষের রাস্তা ফারা পাওয়ার খুব কষ্ট হয়ে যায় আর তারপরে বাস দিয়া সাঁকো করিয়া যাওয়া আওয়া করে একটা যেমন কষ্ট তেমন একটা রিস্কেরও ব্যাপার হয়ে যায় একটা বাচ্চা সুন্দরভাবে যেতে হয় না অনেক সময় আছে ও বাচ্চারাই বেশি করে ফরি যায় ও ফর লেগে একটা দুর্ঘটনার শিকার ওই মানুষ ওটার লাগি তা নেই চাওয়া এর লাগেও তাই মনে মনে প্ল্যান করছেন যে ওলা একটা বানাইবাও বানাইছেন বাইরে খুঁজতাম যে একটা ছোটো মোটো ইন্টারভিউ নিতাম তান এখন তাই নারাজ কইরা তাই ক্যামেরার সামনে আইতে না আজকে তার মন্দির বালা নাই কইরা ভাই আপনি এমনি আমার লগে কথা হইল আপনি ক্যামেরার সামনে আমার আনিবা না আজকে আমার মনটা বালা নাই যখন আমি তান ক্যামেরার সামনে আনিয়া ইন্টারভিউ হইতে পারছি না তবে তান তোরা ভিডিও করি আপনার মাঝে পরিস্থিতি দিলাম যে ও বাই ওইরাই এই ব্রিজের উদ্যোগতা তো যাই হোক তো বাইয়ের সুন্দর সুন্দর প্রশ্ন করছি সুন্দর সুন্দর উত্তর হয়েছি জিজ্ঞাসাম যে ভাই একটা যে ব্রিজ বানাইলে আপনি কোন জায়গাতে এই প্রেরণাটা পাইছেন কইলা তাই 2020 সালে গেছিলা ডাকাত ওখানে মানিকগঞ্জ তাই দিয়েছেন ওলাখানে একটা ব্রিজ তবে একটা যে নিজ উদ্যোগে বানাইছে সেও না সবাই মিলিয়ে বানাইছে যেতেন হইতে পারেন না তবে দেশের মাঝে প্রথম নিজ উদ্যোগে তার মনে হয় তাই নই ব্রিজটা বানাইছেন তো ভালো লাগছে যে তাই এত সুন্দর একটা ব্রিজ বানাইছেন আর মানুষ ওরা চিন্তা করিয়া তাই বানাইছেন আলিবাইয়ের প্রশ্ন করছিলাম যে একটা কবে তাই উদ্বোধন করছেন হয়েছেন নভেম্বরের লাস্টের দিকে 2024 কথা কইছেন আর আবার 2025 সালের মার্চের শেষ প্রান্তে তাই একটা আবার বাঙ্গিলেই বা কারণ তখন ফানি বাড়ি যাব তখন এই কাঠগুলা নষ্ট হইব প্রয়োজন হলে তাই আবার একটা যখন ফানি কমে যাইব তখন আবার তাই নতুন করে ব্রিজটা তৈরি করবা যাতে সবসময় এলাকান বহাল থাকে তাই চেষ্টা করবা বাইরে জিগাইলাম যে একটা নির্মাণ কত গেল খরচ কইলা তান হিসাব মতে 1,92,000 টাকা তান এই ব্রিজের নিচে গেছে প্রতিদিন তাই টুল আদায় করেন 2,000 টাকি 2,500 টাকা তো ভালো লাগছে যে বাইয়ে নিঃস্বার্থভাবে একটা কাজ হচ্ছে যদিও তাই টুল আদায় করা কিন্তু তাই ধৈর্য সহকারে এই টাকাগুলা কালেক্ট করতে হতাম আমি হিসাব হয়ে গেছি তান এই 1,92,000 টাকা তান যদি তুলতে হয় তাহলে তান কম হইলেও 3 থেকে 4 মাস লাগবো
তো ইলাখান কয়জন মানুষ আছে যে মানুষের লাগি টেকা তাইন রাস্তার মাঝে বেয়া করিয়া এখন তাই ধৈর্য সহকারে তুরা করে টেকা কালেক্ট করা সম্মান জানাই এই বাইরে সাধুবাদ জানাই এই বাইরে এই যে তার এই মহৎ উদ্দেশ্য দেখিয়া আর আমার ভালো লাগে আমার ভিডিও করা মানুষ হইল যে ও বাইরের খাস দেখিয়া সবে অনুপ্রাণিত হইয়া ইলাখান বড় বড় কাজও হাত দিতা এবং দেশটাকে সুন্দর করে গড়ে তুলতা আর আমার তো মনে হয় বাংলাদেশের মাঝে মনে হয় প্রথম তাইনু নিজ উদ্যোগে এরকম একটা কাজ করছেন। তো আমি এখন যেখান থেকে দাঁড়াইয়া ভিডিও করলাম এইটা হইল জকিগঞ্জ আর ব্রিজের অপর প্রান্ত যেখানে গিয়া শেষ হইয়া লাগছে ব্রিজটা একটা হইল খানাইঘাট। এত সহজ করে দিছেন আমরা আলিবাইয়ে মানুষের যাতায়াত করার লাগে খুব ভালো লাগে। তো তাহলে কেন ঠুল আদায় করুন তাইন মানুষ যদি আটিয়া যায় তাহলে 5 টাকা আর মোটর সাইকেল লইয়া গেলে 50 টাকা। তো আওয়া যাওয়া করলে মোটর সাইকেল 100 টাকা আর মানুষের লাগি 10 টাকা। আমার খুব বেশি ভালো লাগছে 10 টাকা 20 টাকা বড় কথা নাই। ভাই আমার অনেক সম্মান দিছেন যখন আমি কইছি যে আমার চ্যানেলের নাম আমি ওই চ্যানেলটাই গেছি তানকটা দেখবার লাগে তাই না আমার সাথে যারা আসলা সবার টাকা তাই ফ্রি করে দিছেন। তো আমি টাকা যে ফ্রি হয় আমি খুশি হয়েছি এমন কথা নাই। ভাই যে সুন্দর একটা মন তাই যে আমার সম্মান দেখাইছেন ওটাও আমি সারা জীবন আমার মনে থাকবো। আমি ভাইয়ের প্রতি কৃতজ্ঞ যে ভাই আমার এতটুকু সম্মান দিছেন যারা আমার সাথে আসলে তারাও সম্মান পাইছেন সাধুবাদ জানাই বাইরে আবারও আমি ইলাখান বাইয়ের মন মানসিকতা দেখে আমার খুব ভালো লাগছে। তো আজকে বেশি কথা বাইরাম না আমি সিলেটবাসীর পক্ষ থেকে বাইরে আবারও ধন্যবাদ জানাইয়া আজকে মেয়েদের আমি বিদায় নিলাম কি আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন বা দেখরা আপনার সব ভালো থাকবা সুস্থ থাকবা আবারও দেখা হইব নয় কোনো দিনও নয় কোনো ব্লগও সেই পর্যন্ত আপনার সব ভালো থাকা আমার লাগি দোয়া করবা আমি আপনার লাগি দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।